নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালবেলা টিফিন দেখো কি করেছি। কালকে রাত্রেবেলায় আমি ইচ্ছে করেই বেশি করে ভাত করে রেখেছি, যাতে সকালবেলা আমরা সকলেই পান্তা ভাত খাই। দেখো, ভাত করে তাতে দেখো জল ঢেলে রেখে দিয়েছি যে আজকে সকালবেলায় সবাই পান্তা ভাত খাবো, ইচ্ছে করে, গরমের জন্য, ঠান্ডা। আর এখন দেখো ভেজে নিয়েছি আমি গরম গরম পেঁয়াজি, ঘরেই করলাম। আর এদিকে একটু লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন তাহলে সবাই মিলে এই পান্তা ভাত গরম গরম পেঁয়াজি দিয়ে টিফিন করব। তাহলে তোমরা সাথে থাকো, টিফিন খেয়ে নিই, তারপরে দেখি কি বাজার আসছে, তারপরে করব রান্না বান্না। দেখো, চলে এলাম রান্নাঘরে। আজকে নিয়ে এসছে কাতলা মাছ। তা ভাবলাম তাহলে কাতলা মাছ যখন নিয়ে এসছে তাহলে দই কাতলা করি। ঘরে যেহেতু দই পেতেছিলাম, দই রয়েছে, তাহলে দই কাতলাই করি। তা দই কাতলা আমি কীভাবে করি দেখো। মাছটাকে নুন হলুদ আর সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে একটু কাজু, এখানে আছে মৌরি, 1 চামচ মৌরি, আর এখানে 2 চামচ পোস্ত আছে। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেবো। আর এদিকে পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে বানাবো দই কাতলা। তা দেখো আমি কীভাবে বানাই দই কাতলা। তাহলে দেখো, দই কাতলার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। সারাশিটা কোথায় গেল? তুই দেখ। নুনটা আর একটু দিলে ভালো হতো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে কাতলা মাছটাকে নুন হলুদ আর সাদা তেল মেখে রেখেছিলাম, এখন মাছটাকে আমি বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেবো। দই কাতলার মাছটা একটু হালকা হালকা করে ভাজলে ভালো হয়। মাছটাকে আমি 2 পিঠ হালকা হালকা ভেজে নেব। দেখো, মাছটা আমার হালকা করে 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দিয়ে আরও যেটা আছে বাকিটা দিয়ে দেবো। এটাও আগের মতন 2 পিঠ হালকা করে ভেজে নেব। মাছটা আমার 2 পিঠই হালকা লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি মাছগুলোকে তুলে নেব। রাখ এত কেন ওখানে রাখ, দিদি কোথায় গেল? মোটাটা নিয়ে এসছিস? হয়ে গেল, মাছগুলো তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার ফোড়নের জন্য দেখো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু গরম হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা নেড়ে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা।
এবার এটাকে আমি একটু পেঁয়াজটাকে রসুন আদাটাকে একটু কষে নেব। পেঁয়াজটা কষা হয়ে গেছে, এবার দেখো যে পেস্ট করে রেখেছিলাম কাজু, পোস্ত আর মৌরি, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এই ওখানে রয়েছে দেখো, একটু জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দেবো। এবার এটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, দিয়ে দেবো। ওখানে রাখো এখন, এখানে খুলতে গেলে তো মুখে হবে। আর জিরে আর ধনের গুঁড়ো আমার নেই, তা আমি একেবারে জিরে ধনে গুঁড়ো যে গোটা মশলা বেটে রাখি সেই মশলায় 1 চামচ দিয়ে দেবো। এর মধ্যে একটু লঙ্কা আছে, অসুবিধা নেই, এটা দিয়ে দেবো অল্প। পাউডার দিলেও ভালো হতো, কিন্তু পাউডারটা যেহেতু জিরে ধনের পাউডারটা নেই বলে যে গোটা বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। তোমরা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিতে পারো, আমার কাছে এই বাটাটা ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম। এটা আমি হলুদ দেবো না, এটা একটু সাদা সাদা থাকবে। তো এটা ভালো করে একটু নেড়ে নিই। তারপর দেখো আমার যে ঘরে পাতানো দই ছিল সেই দইটাকে আমি ফেটিয়ে রেখেছি ভালো করে। নেড়ে চেড়ে এবার আমি ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে, তা নাহলে দইটা কেটে যাবে, তার জন্য একটু ভালো করে বেশিক্ষণ ধরে নাড়তে হবে। দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দইয়ের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটুখানি এটা কষে নেব। কষানোটা আমার হয়ে গেছে দেখো। দেখো আজকে দুপুরের রেসিপি দই কাতলা। দই কাতলা আমাদের রেডি, এখন হবে খাওয়া দাওয়া। দেখো সারাদিন পর চলে এলাম একদম রাতের রান্নায়। এ দেখো এখানে ময়দা মেখে লেচি করে নিয়েছি একবারে, হবে এখন গরম গরম লুচি ভাজা। আর ওইদিকে হচ্ছে চিকেন, ও করছে চিকেনটা। তাহলে রাত্রিরের মেনু এটাই। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। শুভরাত্রি।